যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যারা নতুন এসে বসবাস শুরু করেন তারা খুব দ্রুতই একটি বিশেষ শব্দের সাথে পরিচিত হন, আর সেটা হচ্ছে ফ্রেশি। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এটি বহুল ব্যবহৃত একটি শব্দ, যা মূলত বিদ্রুপাত্মক অর্থে নতুনদের হেয় করার জন্য ব্যবহার করা হয়। যদিও যুক্তরাজ্যে বহু জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ বসবাস করে, তথাপি অন্য কোনো কমিউনিটিতে এমন তুচ্ছার্থক কোনো শব্দের চল নেই। কেবলমাত্র বাঙালি কমিউনিটিতেই এই ফ্রেশি শব্দটি দীর্ঘদিন ধরে প্রচলিত। সাধারণত দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা নতুন আগতদের প্রতি এই শব্দটি ব্যবহার করেন, যেন তারা নতুনদের অজ্ঞতা, অনভিজ্ঞতা ও দেশীয় সংস্কৃতিতে অনভ্যস্ততা নিয়ে হাসাহাসি করতে পারেন। এই শব্দটির উৎপত্তি ইংরেজি ফ্রেশ থেকে, যার মানে নতুন। ধারণা করা হয় 1980 এর দশকে ইস্ট লন্ডনে প্রথম এই শব্দটির ব্যবহার শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের প্রবাসীরা তখন যারা বাংলাদেশ থেকে নতুন করে যুক্তরাজ্যে এসেছিলেন তাদের উদ্দেশ্য করে ফ্রেশি শব্দটি ব্যবহার করতেন পুরনো প্রবাসীরা। নতুনদের ইংরেজি ভাষা, পোশাক আশাক, চালচলন ও ব্রিটিশ সংস্কৃতি না জানার অজুহাতে এই শব্দটি তাদের গায়ে সেঁটে দেওয়া হয়। বর্তমানে এই শব্দের সবচেয়ে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় বাংলাদেশি মালিকানাধীন ইন্ডিয়ান রেস্টুরেন্ট ও টেকওয়েগুলোতে। দেশ থেকে আসা নতুনদের কর্মজীবনের প্রথম ধাপ অনেক সময়ই এসব জায়গায় শুরু হয়, আর সেখানেই শুরু হয় বুলিং, অপমান আর ফ্রেশি বলে ডাকাডাকির এক নির্মম চর্চা। কাজের সামান্য ভুল ত্রুটিতেই শুনতে হয় এই অপমানজনক শব্দ। সম্প্রতি যুক্তরাজ্যে আগত এক নতুন প্রবাসী জানান তিনি একটি টেকওয়েতে কাজ করতেন। সেখানে কাজের ভুল হলেই তাকে ফ্রেশি বলে ডাকতেন সিনিয়র কর্মীরা। এমনকি নাম না নিয়ে সবাই তাকে ফ্রেশি বলেই সম্বোধন করত। একসময় মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি চাকরিটি ছেড়ে দিতে বাধ্য হন। এ বিষয়ে ব্রিটেনে বসবাসরত মুন্না চৌধুরী বলেন, আমি প্রথম এই বুলিং এর শিকার হই আত্মীয়ের মাধ্যমেই। শব্দটা শুনতে সাধারণ মনে হলেও যখন আপনার মুখের ওপর কেউ এটি বলে তখন মনে হয় আপনি অপমানিত হচ্ছেন। এটা মানসিকভাবে ভেঙে দেয়। আমি পুরনো প্রবাসীদের বলবো, আপনারাও তো একসময় নতুন ছিলেন। কেউই অভিজ্ঞ হয়ে বিদেশে আসে না, তাই নতুনদের সহযোগিতা করুন, উৎসাহ দিন, অপমান নয়। ব্রিটিশ বাংলাদেশিদের ইংরেজি সংবাদ মাধ্যমের এক সাংবাদিক বলেন, এই একটি শব্দই আমাদের মাঝে কতটা আত্মঘৃণা, সাম্প্রদায়িকতা আর বর্ণবাদী মনোভাব কাজ করে তা প্রকাশ করে দেয়। যারা এই শব্দটি ব্যবহার করেন তারা ভুলে যান যে তাদের মা বাবারাও একসময় নতুন ছিলেন। তাহলে তারাও কি ফ্রেশি ছিলেন না? সেই দিক থেকে ভাবলে তারা তো ফ্রেশির সন্তান। এই শব্দের ব্যবহার বন্ধ করা এখন সময়ের দাবি। যুক্তরাজ্যে সদ্য আগত একজন বলেন, আমি যখন প্রথম লন্ডনে আসি খুব আশায় বুক বেঁধে এসেছিলাম। মনে ছিল নতুন জীবন, নতুন সুযোগ। কিন্তু রেস্টুরেন্টে কাজে ঢোকার পর বুঝলাম এখানে নতুনরা যেন মানুষ নয়। আমার নাম কেউ মুখে নেয় না, সবাই শুধু ফ্রেশি বলে ডাকত। শুরুতে হাসি মুখে সহ্য করলেও দিন যত গড়িয়েছে ততই মনে হয়েছে আমি যেন অদৃশ্য, মূল্যহীন। এমনকি আমার ছোট ছোট ভুলেও এমন অপমানিত হতে হতো যে নিজের উপরই ঘৃণা লাগতো। আমরা তো স্বপ্ন নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে প্রথম যে শব্দটা কানে বাজে সেটা হচ্ছে ফ্রেশি। এটা শুধু একটা শব্দ না, এটা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার অস্ত্র।